हाई फ्रेंड्स गुड मर्निंग घड़ी काटा ठीक 5टा 10 घुम থেকে উঠেছি 4:30টার সময়। আমাদের কাছে এটা সকাল। অনেকের ব্লগে দেখি সবাই বলে ভোর 5টা বাজে, ভোর 6টা বাজে, মানে 6টা পর্যন্ত ভোর মনে হয় তাদের কাছে। তবে আমাদের কাছে এটা সকাল, কারণ আমাদের সকাল হয় অনেক তাড়াতাড়ি। আমরা ঘুমিয়েও যাই কিন্তু একটু লেট করেই, এমন না যে অনেক সকাল সকাল ঘুমিয়ে যাই বলে সকাল সকাল উঠি, তেমনটা নয়। ঘুমাতে ঘুমাতেও 12টা 1টা 1:30, এক এক দিন এক এক রকম বেজেই যায়। বেশিরভাগই 11:30 12টা তো বাজেই, আর একটু কাজের চাপ থাকলে তখন 1টা 1:30টাও বাজে। তো আজকে ঘুম থেকে উঠেছি একটু বেশি আগে। মা ওইদিকে অলরেডি রান্নাবান্না বসিয়ে দিয়েছে, সকালে যেহেতু রান্না করতে হয়। আর তাছাড়াও গ্রামের দিকে সবাই একটু সকাল সকাল করেই ঘুম থেকে ওঠে। এটা আমার বিয়ের আগে থেকেই অভ্যেস, কারণ বিয়ের আগে আমি টিউশনে পড়াতাম, তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাকে রেডি থাকতে হতো। আর বিয়ের পরে পরে অত কাজের চাপ ছিল না, তখন হয়তো 6টা 6:30 বাজতো। তো এখন আবার রাত্রে ঘুম হয় না, সেই জন্য একটু সকাল সকাল ঘুম ভাঙে। আর তার আগে যখন আমি রান্নাবান্না করতাম তোমার দাদা ভাইয়ের জন্য, তখন ওই 5টার আগেও ঘুম থেকে উঠে যেতাম। তো এই হচ্ছে ব্যাপার, সবই পরিস্থিতির ওপর ডিপেন্ড করে। এখন আমার কোনো কাজ নেই, আমি সকালে হয়তো 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ঘুমালেও কোনো ব্যাপার না, কিন্তু এখন আমার ঘুম হয় না। সারা রাত এপাশ ওপাশ করতে করতে তারপর মনে হয় যেন কখন সকাল হবে আর আমি উঠবো, সবাই উঠবে আর আমিও উঠবো। আমাদের বাড়ি কিন্তু সবাই উঠেই গেছে। তো যাই হোক, সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। বিছানা তুলে নিয়েছি, ঘরটা মা সকালবেলা ঝাড় দিয়ে নিয়েছে। আর কী রান্নাবান্না হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। সকালবেলা এখন আর বৃষ্টি হচ্ছে না, তবে দেখা যাক সারাটা দিন কিভাবে যায়। একদম ফ্রেশ হয়ে সকালবেলা ব্লগটা স্টার্ট করতে ভালোই লাগে, কিন্তু এখানে তো আমার সেরকম কোনো কাজকর্ম নেই, কী শেয়ার করব তোমাদের সঙ্গে বুঝে উঠতে পারি না। তার সঙ্গে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে। আর আমাকে দেখে কি মনে হচ্ছে বলো তো, আমি কি একটু হেলদি হয়ে গেছি? বুঝতে পারছি না। নিজে আয়নার সামনে দাঁড়ালে না মানে হাসি পায় যে কেমন চেহারা হয়ে গেছে। তো এখন চেহারার অনেক রকম পরিবর্তন ঘটবে, এটা আলাদা করে বলার কিছুই নেই। ওই যে বিছানাপত্র সব তুললাম, ওই যে ওইগুলো সব একটু গোছাতে হবে। চলো সঙ্গে থাকো, সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে বেশ কিছু গোছগাছের কাজ ছিল। মা তো সারাদিন টুকটাক টুকটাক কাজের মধ্যেই থাকে, এই মেশিনের কাজ, এই দুবেলা রান্না, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন। গ্রামের বাড়ি, মাটির ঘর বাড়ি, যেগুলো 2-4 দিন বাদে বাদেই লেপতে হয়। আর মা সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই পছন্দ করে। তো তারই মধ্যে থাকে না কিছু কিছু জিনিস যেগুলো আমরা একটু বেশি ভালো পারি। ধরো এই যে টেবিলটা একটু গুছিয়ে নেওয়া, তারপর ওই শোকেছে জামা কাপড়গুলো একটু ঠিকঠাক করে ভাঁজ করে গুছিয়ে রাখা, তো সেইগুলোই আমি এতক্ষণ করছিলাম। আর মা ওইদিকে রান্নাটা কমপ্লিট করে নিয়েছে। কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এখন ওই মোটামুটি 7টা বাজতেই যায়। তো তোমার দাদাভাইকেও ফোন করলাম, ও উঠে ফ্রেশ হতে গেছে, মানে ও তো ওই বাড়িতেই থাকে। ওই সকালবেলা কাজে যাওয়ার সময় এখানে একটু আসে, খাওয়া দাওয়া করে একটু দেখা করে চলে যায়। আবার রাত্রে বাড়ি যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে খাওয়া দাওয়া করে চলে যায়। ও বাড়িতেও খায় মাঝে মাঝে, এখানেও খায়, মানে সময় সুযোগ বুঝে সব জায়গায় এভাবেই ম্যানেজ করা হচ্ছে। আর আমি যেহেতু এখন এখানে আছি তাই জন্য এখানে আসে, আমি যখন থাকি না তখন কিন্তু আসে না। তো যাই হোক, চলো এখন যাব আমি রান্নাঘরে, তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্নাবান্না হয়েছে। আর আমার ওষুধপত্র খাওয়া হয়ে গেছে, সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট। চলো বাইরে যাই, দেখি মা কী করছে। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর ঘরে রয়েছে এরকম সর্ষে ইলিশ। কেমন হবে বলো তো? আজকের ইলিশ মাছের এই তরকারিটা এত ভালো হয়েছিল, আলু বেগুন দিয়েই করা হয়েছে, কিন্তু তার মধ্যে অল্প পরিমাণে সর্ষে বাটা। আমার যেহেতু এখন প্রবলেম, ওই জন্য বেশি সর্ষে খেলে পেট জ্বালা করে। আর এদিকে এই যে উচ্ছে ভাজাটা করা হবে, পেঁয়াজ এবং উচ্ছে দিয়ে ভাজা, যেটা আমি কেটে রেডি করে দিলাম।
মা এখনই এটা ভেজে নেবে। আর তার সঙ্গে আরেকটা স্পেশাল জিনিস হয়েছিল, সেটা হচ্ছে এই যে ইলিশের ঝোল, যেটা থাকলে গরম ভাতের সঙ্গে আর মনে হয় কিছুই চাই না। আমার তো ভীষণ প্রিয়। তোমরা কে কে ভালো খাও কমেন্টে জানিও। ওইদিকে মা এখন উচ্ছে ভাজাটা করবে। তো বেশ কিছুক্ষণ পর মা এখন বসেছে মাছ কাটতে। তোমার দাদাভাই এলো আর আসার পথে নিয়ে এসছে মাছ, মানে ওই বাড়ি থেকে কাকা শ্বশুর পাঠিয়েছে, যেটা নদীর থেকে ধরা। একদম ছোট ছোট বিভিন্ন রকমের মাছ রয়েছে ওর মধ্যে। আর এই যে প্যাকেট থেকে ঢালছে, এগুলো আমার কাকা নিয়ে এসছে। মানে বাড়িতে সব কাকাদেরকে বলাই আছে, যখনই মাছ কিনতে যাবে এরকম ছোট জাতীয় মাছ পেলে, চেলা মাছ যেগুলোকে আমরা বলি, অবশ্যই নিয়ে আসবে। কারণ তোমার দাদাভাই কোনো কাঁটা জাতীয় মাছ খায় না, তবে এই চেলা মাছটা ওর খুব পছন্দের। ও সবসময়ই বলে পেলে আমার জন্য রেখে দিও। তো এই যে মাছ সব মা বেছে বেছে রাখছে। আর সকালে রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে, আমার তো খাওয়া হয়ে গেছে। পরে তোমার দাদাভাই যে নিয়ে এসছে চেলা মাছের তরকারি, যেটা আবার আমার ওর বাড়ি থেকেই পাঠিয়েছে, মানে মা রান্না করে পাঠিয়েছে চেলা মাছের তরকারি, আর তার সঙ্গে বড় একটা চিংড়ি, যেটা আমার খুব পছন্দের। তো এই দিয়ে আমি দুপুরে খাওয়া দাওয়া করে নেব। ওই দেখো ঠাম্মা এখন উঠে বসেছে, পৃথা গল্প করছে ঠাম্মার সঙ্গে। আমি ওই বারান্দা থেকে কথা বলছি। মানে কি বলতো, একটা জিজ্ঞাসা করি আরেকটার উত্তর দেয়, মাথা এখন ঠিক কাজ করে না, এক এক সময় এক এক রকম বলে। আর ওই যে বাড়ির সামনে দিয়ে দেখো কাদায় কি অবস্থা। বাড়ির সামনেটা কি সুন্দর জমি আমাদের, একদম সবুজে সবুজ। কিন্তু রাস্তায় গিয়ে যে একটু হাঁটাহাঁটি করবো তার আর উপায় নেই, রাস্তা দিয়ে প্রচণ্ড কাদা। আর এই দিক দিয়ে ওই যে নামা ওঠায় খুব অসুবিধা আমার, ওই জন্য এই যে বারান্দা থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলি। ওই যে আবার শুয়ে পড়লো। আর ওই যে পিঠা, ওই ব্যাগটা উঁচু কর। ঠাম্মার জন্য একটা হট ব্যাগ আনা হয়েছে, মানে 3-4 দিন শুয়ে আছে তো, কোমরে প্রচণ্ড যন্ত্রণা হয়েছে, ওই জন্য ওই যে এটা গতকাল নিয়ে আসা হয়েছে হট ব্যাগ। কোমরে একটু জল গরম করে আর কি সেঁক দেওয়া হয়। এখন পৃথা বসে আছে, এক এক সময় এক একজনা থাকে, মানে সব সময় কেউ না কেউ থাকেই বসে। বাড়িতে তো আমাদের অনেক লোক, অসুবিধা হয় না। আর ওইদিকে বিড়ালটা দেখো এমনভাবে শুয়ে আছে, মনে হয় যেন এত গাড়ি যায়, কি বলবো, মনে হয় যেন ওর আর কোনো জ্ঞান নেই, পুরো অজ্ঞান হয়ে গেছে। আর এই যে সকালবেলায় মা সব জামা কাপড়গুলো ধুয়ে দিল, শাড়িটা উল্টে গেছে হাওয়ায়। আর ওই দেখো ঠাম্মা উল্টো পাল্টা বলে, জানো তো, মানে সারা রাত ঘুমায় না, যখন যা মাথায় আসে তাই বলে। শুয়ে আছে এখন, চল ঘরে যাই একটু। মা এতক্ষণ পর্যন্ত মেশিনে কাজ করছিল, যে সমস্ত ব্লাউজ রেডি করা হলো। এখন সব গুছিয়ে রেখে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে যাবে স্নানে। আর তার আগে ব্লাউজগুলো হেমেও দিতে হবে, মানে হুকঘাট তো করা এখনও বাকি। তো তারপরে সমস্ত মাল প্যাক করে চলে যাবে একদম কারখানায়। বেলা ঠিক 2:30 বাজে। আমি স্নান করেছি মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে। এসে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে বসলাম। কিছু জিনিস শেয়ার করব, কিছু গ্রসারি বাজার করা হয়েছে গতকাল, তো সেইগুলো আমি ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব করে আর হয়ে উঠছিল না। তো যাই হোক, সবটাই এখন তোমাদেরকে দেখাবো। এগুলো মা সব গুছিয়ে রাখবে, তার আগে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মাসকাবারি বাজার বলতে পারো, আবার কিছু কিছু জিনিস এখনও আনাও হয়নি, কারণ সব একদিনে ওইভাবে আনাটা সম্ভব হয়ে ওঠেনি। যতটুকু আনা হয়েছে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছু কিছু জিনিস আবার 1 মাসের বেশিও যাবে, আবার কিছু জিনিস হয়তো 1 মাস নাও যেতে পারে, শেষ হয়ে যাবে। তো যাই হোক, প্রথমে আমি তোমাদেরকে এই সাবানের বাটিগুলো দেখাচ্ছি, যেগুলো এই যে ভীম সাবান, থালা বাসন মাজার। তো এগুলো 3টে আনা হয়েছে। আমি এর আগে একবার 5টা এনেছিলাম, এবার 3টে আনা হয়েছে। একটা অলরেডি নতুন খোলা হয়েছে, আর এখানে রয়েছে 3টে। তো এগুলো সব এ বাড়ির, কিন্তু মা টাকা দিয়েছিল গ্রসারি বাজার করার জন্য। যেহেতু এখন বাজারঘাটে যাওয়ার মতো কেউই নেই, আগে তো সমস্ত কিছু বাবাই করতো বাজার। তো দাদাও এখন সারাদিন কাজে থাকে, ও বাজারঘাটে সেভাবে যায় না। তো তোমার দাদাভাই গতকাল বাজারে গেছিলো, ওর কাছে আমি টাকা দিয়ে লিস্ট দিয়েছিলাম, ও সব বাজার করে নিয়ে এসছে। এখানে আনা হয়েছে এই যে মার্গো সাবানের পুরো একটা প্যাকেট, এখানে রয়েছে 5টা সাবান। তো এটাও রাখলাম। আর শ্যাম্পু আনা হয়েছে 1 চেন, সেটা ওই ড্রয়ারে আছে। এই যে দেখো এখানে এই একটা, এটা আগেই আনা হয়েছে। আর গতকাল আনা হয়েছে এই যে হেড অ্যান্ড শোল্ডারের আরও এরকম 2-3টে চেন, সব এদিক ওদিক রাখা আছে। হ্যাঁ, এটা আনা হয়েছে তোমার দাদাভাইয়ের জন্য, কারণ ওর স্নান করার কোনো ঠিক ঠিকানা নেই। ও মাঝে মাঝে এই বাড়িতে এসেও স্নান করে, মাঝে মাঝে আবার ওই ফ্যাক্টরি থেকেও স্নান করে বাড়ি আসে, আবার ওই বাড়িতে গিয়েও স্নান করে। তো ওই সানসিল্কটা ইউজ করে না, ওর ভালো লাগে না। তো স্পেশালি ওর জন্য এই হেড অ্যান্ড শোল্ডারটা আনা হয়েছে। তো গেল শ্যাম্পু, আরও কয়েকটা প্যাকেট রয়েছে, এখন আর বের করছি না। তো
আনা হয়েছে যে প্রিয়া একটা কি বলবো মুড়ি চানাচুর দিয়ে মিক্স, দাদাভাই এনেছে আমার জন্য। আমি সবসময় ভাত খেতে পছন্দ করি না, মানে ভাত 3 বার খাওয়া হয় অল্প অল্প করে, আর সবসময় ভাত খেতেও ভালো লাগে না। ও বলছে এটা তোমার জন্য নিয়ে এসছে, এটা আমি লিখে দিইনি, ও নিজের ইচ্ছা করে নিয়ে এসছে। আর এটা তোমার দাদাভাইয়ের পছন্দের পাস্তা, ও পাস্তা খেতে পছন্দ করে, তো ওই জন্য বললো 1 প্যাকেট নিয়ে যাই, মাঝে মাঝে খাওয়া যাবে, এখন বৃষ্টি ওয়েদার। তো এই যে বড়ো 1 প্যাকেট পাস্তা আনা হয়েছে। তারপরে এটাই যে মা একটু আগে ঢালছিল, আমি বললাম আগে ঢালতে হবে না, আমি একটু ভিডিও করি তারপর তুমি ঢালবা। তবুও ওই যে এখানে একটা কৌটার মধ্যে ঢালা হয়েছে, এটা হচ্ছে মটর ডাল 1 কিলো আছে। আর এই হচ্ছে 1 কিলো মসুরির ডাল, এখানে রয়েছে 1 কিলো মুগের ডাল। আমিও এরকম গ্রসারির পুরো মাসকাবারি বাজার করতেই পছন্দ করি, মানে ওই রান্না দিয়ে দৌড়ে দোকানে যেতে হবে, এটা নিয়ে ওটা নিয়ে, ওগুলো আমারও ঠিক পছন্দ হয় না, আর আমার মাও তাই। এর জন্য বাবার কাছে আগে অনেক বকাও শুনতো, বাবা বলতো অত ঘরে স্টক করে রাখার কি আছে, এটা কি তোমার দোকান নাকি। কিন্তু এখন অসুবিধা হয়ে যায়, কারণ এখন তো বাজারে যাওয়ার মতো কেউ নেই, ওর মাকেই দৌড়ে দৌড়ে যেতে হয় মাঝে মাঝে। আমি বললাম তাহলে মাসকাবারি বাজারে এবার করো। যেখানে রয়েছে 1 কিলো জিরে, এগুলো সব গুঁড়ো করা হবে, আর হয়তো কিছু ফোড়নে দেওয়ার জন্য রাখা হবে। এখানে রয়েছে রাঁধুনি 200 গ্রাম মতো রয়েছে, রাঁধুনি ফোড়নের যে কোনো জিনিস কিন্তু ভালো লাগে। আর এটা পুজোর জন্য আনা হয়েছে 4 প্যাকেট মুকুল দানা, সব এক জায়গায় আছে, এগুলো সব রাখতে হবে বুঝলি। এটা একটা চাউমিনের প্যাকেট পান্ডা, তোমার দাদাভাই খেতে চেয়েছিল, তো বললাম নিয়ে আসো, একদিন করে দেওয়া যাবে। আর এটা সকালবেলা বের করা হয়েছে, এই যে কোলগেট। আর রয়েছে একটা এই যে টোস্ট বিস্কুট না কি বলবো এটাকে, একটা এই টোস্ট, একটা রয়েছে টপ গোল্ড, আর একটা এই যে টপ গোল্ড, এরকম 3টে বিস্কুট আনা হয়েছে। আর আনা হয়েছে 1 কিলো এই যে সার্ফের প্যাকেট, আনা হয়েছে একটা হারপিক, আর কি বেশ আনা হয়েছে, ও ধূপকাঠির প্যাকেট আনা হয়েছে, সেটা ঠাকুরের আসনে চলে গেছে অলরেডি। আরও 2টো একটা কি জিনিস আনা হয়েছে, এখানে আর কিছু দেখতে পাচ্ছি না। তো এগুলোই ছিল সব বাজার, গ্রসারি বাজার। এগুলো দেখে মনে হচ্ছে কত অল্প জিনিস, কিন্তু অ্যামাউন্ট দেখতে গেলে অনেকটাই। তো যাই হোক, এই যে এই সমস্ত কিছুই কিন্তু বাজার করা হয়েছে। তো এগুলো সব আমি এখন গুছিয়ে রাখবো, সামনে তো পুরো একদম ভর্তি হয়ে গেল। এগুলো সব গুছিয়ে জায়গায় রাখবো, মাই রাখবে, আমি আর কি রাখবো। তো চলো, এগুলো তোমাদেরকে দেখানোর ছিল। আর আজকে যে শ্যাম্পু করে একটু স্নান করেছি, চুলটা এখন ফ্যান চালিয়ে একটু ফ্যানের নিচে বলবো। মা গেল বাইরে স্নান করবে, ঘরের কাজ শেষ, এতক্ষণ মেশিনে কাজ করছিল। আর তার আগে আবার রান্নাঘরেও ঢুকলো, মাছ ভাজতে হবে। সকালবেলা মাছ আনা হয়েছিল, তোমরা দেখেছো, ওই বাড়ি থেকে কাকা পাঠিয়ে দিয়েছিল, মানে তোমার দাদাভাই যখন কাজে যায় তোমার দাদাভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিল। আর মা তো সকালবেলায় তরকারি রান্না করেই পাঠিয়েছে আমার জন্য। তো যাই হোক, সেগুলো তো সকালেই খাওয়া দাওয়া হয়েছে, একটু আগেও ভাত খেয়ে নিলাম আবার সেই তরকারি দিয়েই। আর আমাদের সকালবেলা আবার মাছ রাখা হয়েছিল, সেগুলো আবার সব কেটে ধুয়ে বা নুন হলুদ মাখিয়ে রেখেছিল, ওগুলো সব ভাজতে গেল, ভেজে রেখে তারপরে স্নান করবে। চলো তবে এগুলো সব গুছাই, মানে গামলার মধ্যেই রাখবো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আর ঠাম্মার ঘরে সবাই রয়েছে, কাকিমা ওরা, মাও যাবে এখন স্নান করে। বিকেল টাইমে সবাই আসে দেখতে, দিনের মধ্যেও অনেকবার আসে সবাই, বিকেল টাইম করেই সবার একটু সময় সুযোগটা বেশি হয়। তো সবাই এক জায়গায় বসে আছে। রাত বাজে 9টা, সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তোমাদেরকে মেনুগুলো একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে মাছের তেল, আর অল্প করে একটু পুঁটি মাছের তরকারি রান্না হয়েছিল, সেটাই আমার জন্য একটু রয়ে গেছে। আর এই হচ্ছে ডাল, তার সঙ্গে আলু ভাজা, উচ্ছে ভাজা, আর সকালে যে মাছগুলো তোমরা দেখলে চেলা মাছ, তাই দিয়ে একটা চচ্চড়ি। তো সবাই এদিকে খাওয়া দাওয়া করতে বসেও গেছে, আমি খাবার দিতে দিতেই ভিডিওটা করছিলাম। আর আমি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম এই ভিডিওতে কমেন্টে রিপ্লাই করব, বাট একটু সমস্যার কারণে সেটা আর হয়ে উঠলো না। যাই হোক, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে কমেন্টে রিপ্লাই করা। তোমরা অনেকেই অনেক কিছু জানতে চেয়েছো আমার কাছে, নেক্সট ভিডিওটা ফলো করো, আশা করছি সেই ভিডিওতে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। চলো তবে খেতে খেতে আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। সবাই আমার পাশে থেকো, বাই।